ধারণা করা হয়েছিল ৫ আগস্টের পরে যে আমরা একটা আগের চেয়ে ভালো অবস্থায় থাকবো, আগের চেয়ে স্থিরতা আসবে। আমরা জানি এত বড় গণ অভ্যুত্থানের পরে সেটা আসা খুব সহজ না, নানান চ্যালেঞ্জ থাকবে, বাধা থাকবে। কিন্তু ৭ মাস ধরেন পার হলো, নতুন একটি সরকার, অন্তর্বর্তী সরকার, সব মিলে আসলে আমরা কেমন আছি? ধন্যবাদ আপনাকে। আমার যারা সহ আলোচক আছে তাদের শুভেচ্ছা, যারা দেখছেন তাদের শুভেচ্ছা। দেখেন, আমরা আসলে ৫ আগস্টের পরে যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশে ৫ আগস্টের আগ পর্যন্ত আমরা আসলে যে ধরনের পরিবেশ দেখেছি, দেখেন তখন আমাদের প্রত্যেকেরই ফোকাস যেরকম একটা ছিল, এবং আমরা ৫ আগস্টের পরে দেখলাম যে আসলে সেই যখন সেই সামনে আসলে বিপদ, আমরা তখন তো একটা বিপদের মধ্যে ছিলাম। বিপদ বলতে আমি যদি বলি যে আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থা চাচ্ছিলাম না, এবং প্রত্যেকেই আমরা এটার বিপক্ষে ছিলাম। সুতরাং এই জায়গাতে আমাদের যে ফোকাসটা ছিল ৫ আগস্টের পরে, আসলে সেই জায়গা থেকে আমরা বিভিন্ন যারা বিভিন্ন পথের মানুষজন, তারা আসলে নিজেদের মতো করে তাদের নিজেদের আইডিওলজিক্যাল জায়গায় এবং আলাদা আলাদাভাবে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছি। আসলে এই ক্ষেত্রে আমি আইডিওলজিক্যাল বিভক্তিটা খুব বেশি নেগেটিভলি দেখি না, কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই একটা প্রয়োজন এবং দেশের স্বার্থে। দেখেন, এখানে কিন্তু বহুদিন পরে, আমি যদি বলি যে বড় দল হিসেবে বিএনপি কিন্তু বহুদিন ধরে এই জাতীয় ঐক্যের কথা বলছে, এই ইউনিটির কথা বলছে। সেই ইউনিটি কিন্তু ৫ তারিখে আসলে আমরা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে ৫ তারিখের পরে প্রত্যেকেই যে নিজেদের আমব্রেলার নিচে চলে যাবে, এটা খুবই স্বাভাবিক। তবে আমার মনে হয় যে জাতীয় স্বার্থ, সেইখানে আসলে সবার ইউনাইটেড থাকা খুব প্রয়োজন ছিল, যেটা কিন্তু আমরা দেখতে পাইনি। সুতরাং আমার মনে হয় যে জনস্বার্থ, যে জনগণের স্বার্থ আমি যদি বলি গণস্বার্থ, মানুষের কথা যে চিন্তা করার কথা ছিল, আমরা ৫ তারিখের পরে এসে এত বিভক্তির মধ্যে আসলে জনস্বার্থ কি, এবং একটা রাষ্ট্রের যে আমরা যদি বলি যে মানে এখন এসে বলছি যে আমরা সংস্কারের কথা বলছি, এবং একটা অভ্যুত্থান তো শুধুমাত্র একটা নির্বাচনের কারণে হয়নি। আমরা এখন বিএনপির পক্ষ থেকে বা অনেক দলগুলোর পক্ষ থেকে শুনছি শুধু নির্বাচনের জন্যই আসলে এই অভ্যুত্থানটা হয়েছিল। সেটা তো আসলে নয়। সেই জায়গা থেকে আমি যদি বলি যে এই যে একটা সংস্কার, সেটা তো আসলে সকল রাজনৈতিক দলের চাওয়ার কথা ছিল, এবং মানুষের মধ্যেও কিন্তু সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে এইবার অন্তত পরিবর্তন আসবে। এই ৫ তারিখের পরে এই কথাটা আমরা বহুবার শুনেছি যে এইবার হয়তো পরিবর্তন আসবে, এবং এই সংস্কারের কথা এটাই যে আমরা নতুন বলছি ব্যাপারটা কিন্তু তা না। আমরা বিভিন্ন সময় যে আন্দোলনগুলো করেছি, আমি যদি বলি যে আমার কে চায় না আসলে, বা সংস্কার নিয়ে বিভক্তি কার সঙ্গে? আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর এখানে একটা সদিচ্ছার অভাব আমি দেখতে পাই, খুব খুব দেখতে পাই। কারণ আমার মনে হয় যে জনগণের মধ্যে কিন্তু রাজনৈতিক দল মানে জাতীয় নাগরিক পার্টি সহ না, আপনারা বাদ? না, অবশ্যই না। জাতীয় নাগরিক পার্টি সবসময় এই সংস্কারের কথাই আমরা বলছি বিচার। বিএনপিও তো সেই ২০১৪ সাল থেকে বলছে সংস্কারের কথা। এটাই একটা স্ববিরোধী অবস্থান হয়ে যাচ্ছে তাদের। এই সংস্কারের কথা কিন্তু ওনারা বলছেন, বহুদিন ধরেই বলছেন, এবং ওনাদের আমি যদি বলি ওনাদের যে আন্দোলন, মানে গত 16 বছর ধরে ওনাদের যে আন্দোলন, এই আন্দোলনের মধ্যে ওনারা বারবার কিন্তু এই সংস্কারের কথা বলেছেন। সুতরাং ৫ তারিখের পরে এমন কি হলো যে সেই সংস্কার থেকে তারা একেবারে সরে এসে একদম দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, এবং নির্বাচনের জন্য ওনারা মোটামুটি জীবন বাজি রেখে ফেলেছেন। তো সেরকম আসলে হওয়ার কথা ছিল না।